আর চরমনায় মুজাহিদের পরিচয় নির্বাচনে। মুরিদ আছে ভোট নাই, পীর সাহেব চরমনাই। দর্শক, এই স্লোগানটা আমরা শুনতে শুনতে আমাদের কান একদম জ্বালাপালা হয়ে গেছে। কি কারণে? কারণ আমরা রাজনীতির মাঠে যাই, আমরা 300 আসনে প্রার্থী দেই, আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের ভোট নাই। মুরিদ আছে, ভোট নাই। তাহলে গাজীপুর সিটি নির্বাচনে 45,000 ভোট পেয়েছে, এগুলো কি তোমাদের বাবারা দিয়েছে? না, চরমনাই মুরিদরা তারা দিয়েছে, যারা চরমনাইকে ভালোবাসে। গত যে নির্বাচন গেছে 5 বছর পূর্বে, ওই সময় ভোট ছিল 24,000, এবার সেটা ডবল হয়ে দাঁড়িয়েছে 45,000। এগুলা কি যারা বলেন যে মুরিদ আছে ভোট নাই, আপনাদের বাবারা এসে দিয়েছে? কথাগুলো শুনতে একটু তিক্ত, একটু কঠিন লাগতেছে, তারপরও বলতে হইতেছে। কারণ এই সকল যারা সমালোচনা করতেছে তারা যৌক্তিক ছাড়া মিথ্যা, মানে এমন পরিমাণ তারা সমালোচনা করে যেগুলো কোনো সমালোচনা নয়, সেগুলো হলো হিংসাত্মক কথাবার্তা। দর্শক, মুরিদ আছে ভোট নাই, পীর সাহেব চরমনাই, এই সম্পর্কে শায়েখে চরমনাইয়ের একটা বক্তব্য রয়েছে, আপনারা সেই বক্তব্যটা শুনে আসুন। আর চরমনায় মুজাহিদের পরিচয় নির্বাচনে। কি কথা বুঝতে পারিনি। মোহাম্মদের পরিচয় হয় নির্বাচনে। তখন খালু মামা আগে করছি, তা টাকা 500 দিছে, তা 1000 টাকা পাইছি, চাকরি দিছে, যা হবে হবে, কি না কি করি, কি শুরু হয়ে যায়। কত কেরসা কাহিনী শুরু হয়ে যায়, কত কেরসা, ঠিক না? না, আমি দেখব কি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য, কার নীতি ফলো করতেছে, এর নেতাকে, এর আদর্শ কি, এর নীতি কি, দেখার দরকার আছে কি নাই। আমি কাকে সমর্থন করতেছি, কার দল করতেছি, কার পিছনে হাঁটতেছি। আল্লাহ বলছেন অকুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করো। আমার দল মিথ্যা বলে কি বলে না, আমার নেত্রী মিথ্যা কথা বলে কি বলে না, আমার নেতা মিথ্যা কথা বলে কি বলে না। আল্লাহ বলছেন কাদের সাথিত্ব গ্রহণ করতে। কিন্তু আমার যদি আমার নেতা মিথ্যা কথা বললে ওর সাথে আমি নেই, আমার নেত্রী মিথ্যা কথা বললে ওর সাথে, আমার দল মিথ্যা কথা বললে ওর সাথে আমি নাই। আমি তো মুনাফিক, মুখের মধ্যে বলি খুব মোহাব্বত করি। আল্লাহ কি বলছেন? অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে গেছে, আমার পথ ধরছে, ইসলাম অনুযায়ী চলা শুরু করছে, তাদের পথ ধরো, তাদের অনুসরণ করো। কিন্তু আমার নেতা আমেরিকার পথ ধরছে, আমার নেত্রী রাশিয়ার পথ ধরছে, আমার নেতা ভারতের পথ ধরছে, কাজী এই ভারত, আমেরিকা, রাশিয়া, চীনের যারা পথ ধরছে সে আমার নেতা হতে পারে না। দর্শক, আপনারা তখন শায়েখে চরমনাই সে বক্তব্যটা শুনেছেন। এই বক্তব্যটা শোনার পর হয়তো আপনারা স্পষ্ট হয়ে গেছেন যে প্রকৃতপক্ষে চরমনাই দাবিদার কারা, বা চরমনাই মুরিদ কারা, বা চরমনাই যে বলে আমি চরমনাই করি তারা কারা। এই বক্তব্যটা শোনার পর হয়তো আপনারা স্পষ্ট হয়ে গেছেন। এবং মুরিদ আছে ভোট নাই, এই কথাটা যারা বলেন, অন্ততপক্ষে আপনারা যদি মাথার গিলু থাকে তাহলে হয়তো আপনারা বুঝবেন। আর যদি হিংসাত্মক মন মানসিকতা থাকে যে আমার বিরোধী করতে হবে চরমনাইয়ের, তাহলে ভাই কোনো কথা নাই, তাহলে আপনি বিরোধী করতে থাকেন, কোনো সমস্যা নাই। তো পরিশেষে একটি কথা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেব হুজুরের যে দলটি রয়েছে, এটি একটি আদর্শ এবং নীতিবান এবং ইসলামী হুকুমত কায়েম করার জন্য তারা রাজনীতি করে। তারা দুনিয়াবী কোনো মানুষকে খুশি করার জন্য তারা রাজনীতি করে না, তারা রাজনীতি করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য। অতএব সেখানে মুরিদ আছে ভোট নাই, ভোট কতগুলা পাইলো বা না পাইলো সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সফল করার মালিক, কবুল করার মালিক একমাত্র আল্লাহ। ইনশাল্লাহ আস্তে আস্তে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবুল করে নেবে ইনশাল্লাহ। কারণ গত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পেয়েছে 24,000, এবার ডবল হয়ে সেটা দাঁড়িয়েছে 45,000-এর উপরে। তো আলহামদুলিল্লাহ, আমরা গত নির্বাচন থেকে এবারের নির্বাচনটায় আমরা দ্বিগুণ আমাদের শক্তি সমর্থন বেড়েছে আলহামদুলিল্লাহ। তাই অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধী নয়, বরং ভালোবাসার আশ্রয় দিয়ে কাছে টেনে ইসলামিক হুকুমত কায়েম করার
চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।